হেই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে জিডি করতে পারবেন। আপনার যদি কোনো কিছু হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি বাসায় বসে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে জিডিটা করতে পারবেন। অনেকেরই অনেক ধারণা যে থানায় গিয়ে জিডি করতে টাকা লাগে অথবা অনেক দালালের খপ্পরে পড়তে হয়, কিন্তু সেটা এখন আর হবে না। সেটা আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে জিডিটা করতে পারবেন থানায় না গিয়ে। তো চলুন ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি এই কাজটা কিভাবে করবে। চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও। ওকে, ফার্স্ট অফ অল অনলাইন জিডি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, দেন তারপর ওপেন করার পর এখানে দুটো অপশন দেখতে পারবেন। নিবন্ধনে চলে আসবেন, আপনার এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটি এখানে আপনার সচল থাকে সবসময় সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম, দেন তারপর এখানে নিচে সাবমিট করুন এই অপশনটা একটা ক্লিক করবেন। দেন তারপর আপনার এই ফোন নাম্বারে একটা 6 ডিজিটের কোড চলে আসবে, সেই কোডটা এখানে বসাতে হবে। আমার কিন্তু ইতিমধ্যে চলে আসছে, আমি এই কোডটা এখন এখানে বসিয়ে দিচ্ছি। কোড বসানোর কাজ শেষ হয়ে গেলে নিচে আবারও সাবমিট করুন একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন, আর নিচে এনআইডি কার্ডে দেওয়া মতো যে জন্ম তারিখটা আছে সেটা বসাবেন। জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ বসানোর পরে নিচে পরিচয়পত্র যাচাইকরণ এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই জাতীয় পরিচয়পত্রটি যাচাইকরণ করে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, যেখানে আপনার সঠিক তথ্যগুলো যদি আসে তাহলে নিচে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনলাইন জিডি এটা অ্যালাউ করে দিবেন আপনার ফোনে অ্যাক্সেসে, আপনার ক্যামেরা অ্যাক্সেসে। দেন তারপর এরকমভাবে আপনার ফেসটা চলে আসবে, আপনার ফেসটা এখানে নিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার যে আইডি কার্ডের ফটোটা আছে আর এখন যে ফটোটা সেটা ম্যাচিং হয়ে যাবে। এখানে আপনি 8 ডিজিটের পাসওয়ার্ড সেট করে দিবেন আপনার লগ ইনের জন্য। তারপর এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে প্রবেশ করুন এই অপশনটায় চলে আসবেন, কারণ এখান থেকে আপনি আবার লগ ইন করবেন। তারপর ব্যবহারকারীর মোবাইল নাম্বারটা এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, দেন তারপরে নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ওকে, এখানে আমি আমার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। একটু আগে যে পাসওয়ার্ডটা দিলাম আমার যে নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। দেন তারপরে প্রবেশ করুন এই অপশনটা একটা ক্লিক করে দিবেন জাস্ট। তো এখানে নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু আপনার লগ ইন প্রসেসটা শেষ হয়ে যাবে। তারপর এখানে চলে আসবে, আপনার জেলাটা সেট করে দিবেন। আমি এই যে জেলা থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তো সেই জেলা এখানে আমি সেট করে দিব। তো পটুয়াখালী লিখে দিব এখানে আমি পটুয়াখালী জেলার, যেহেতু আপনারা যে জেলা থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই জেলাটা এখানে সেট করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু আপনি বলে যাবেন যে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো এখান থেকে জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, স্থান, পোস্ট কোড এগুলো অটোমেটিক চলে আসবে। তারপর এখানে পরবর্তীটা ক্লিক করে দিব, আপনার সম্পূর্ণ এখানে শো করবে। তারপর আবারও পরবর্তী এই অপশনটায় চলে যাব। তো এই পর্যায়ে আপনার এখানে সিগনেচার দিতে হবে, সেজন্য এখানে ক্লিক করুন একটা অপশন দেখতে পাচ্ছেন মাঝখানে, ওখানে একটা ক্লিক করে দিলে আপনার সামনে স্বাক্ষর দেওয়ার মতন এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো আপনি আপনার মাঝখানে আপনার আঙ্গুল দিয়ে আপনার নামটা এখানে লিখে দিবেন। জাস্ট আমি যেরকমটা লিখছি আপনারা এরকমভাবে লিখে দিতে পারেন, আপনার সাইন যেভাবে দেন জাস্ট সেভাবে এখানে লিখে দিবেন। তারপর লিখে দেওয়ার পর নিচে সংরক্ষণ এখানে চলে আসবেন, আপনার এই সাইনটা সংরক্ষণ হয়ে যাবে। তারপর ওকে করে দিবেন এখান থেকে। তারপর এখান থেকে আবারও পরবর্তী এই অপশনটা চলে যাবেন। পরবর্তীতে এখানে চলে আসার পরে আপনার ফোন নাম্বারটা এখানে দেয়াই থাকবে, নিচে আছে মোবাইল অপারেটর, এখান থেকে আপনি গ্রামীণ যে অপারেটর সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে এই যে গ্রামীণ এখানটা আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে। তারপরে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। ইমেলটা দেওয়ার পর পাশে সাবমিট করুন এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। দেন তারপর এখানে একটু লোডিং নিবে, দেন আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাক্সেসটা দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি অনায়াসেই জিডি করতে পারবেন, থানায় যেতে হবে না, আপনি আপনার ফোনটা দিয়েই পারবেন। তো আমার একটি কাগজ হারিয়ে গেছে, একটা সার্টিফিকেট, তো সেটা জিডি করব আমি। তো কিভাবে করব আর আপনাদেরকে সেটাই দেখাবো। তো একটা জিডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল যেহেতু আমার এটা হারানো গিয়েছে সেজন্য হারানো জিডি এই অপশনটা একটা ক্লিক করে দিব। তারপর ডকুমেন্ট এখানে চলে আসব, কারণ আমার যেহেতু কাগজপাতি এখানে আপনার যে পণ্যটি হারানো যাবে তো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ডকুমেন্ট এটা সিলেক্ট করে নিব। দেন তারপর আমার কি ডকুমেন্টটা হারান গেছে, জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর প্রশংসাপত্র, আমার গেছে একটা সার্টিফিকেট হারান। তো সেজন্য এইতে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, তো এখানে চলে আসব যে আমার সার্টিফিকেটটা হারান গেছে। তো এখানে সার্টিফিকেটের কর্মিক নং, সংস্থার নাম, কোড নং, পরীক্ষার নাম এগুলো সম্পূর্ণটা দিয়ে দেন তারপর আমি আবারও আসছি আপনাদের সামনে। ওকে, আমি সব ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। তো আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনি সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। দেন তারপরে এখানে
পরবর্তী যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সার্টিফিকেট সম্পর্কিত তথ্য, তো শনাক্তকরণের জন্য রং, আপনার সার্টিফিকেটের রংটা কীরকম সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে হলুদ দিয়ে দিলাম, আমার সার্টিফিকেটটা কালার হলুদ। তো শনাক্তকরণের তথ্য, আপনার সার্টিফিকেটটা দেখতে কীরকম ছিল, লেমিনেশন করা ছিল বা পুরনো ছিল বা কালার কীরকম ছিল, এগুলো সামান্য কিছু লিখে এখানে সেট করে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে আমার সার্টিফিকেটটার কালার ছিল হলুদ এবং একটু পুরনো দেখতে, তো আমি সেটু এখানে লিখে দিলাম। আপনার সার্টিফিকেটে সহজে খুঁজে পেতে যে লেখাগুলো লেখা দরকার, তো সেটা এখানে লিখে দিবেন। তো এগুলো লেখার পরে নিচে ছবি অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ছবি যুক্ত করুন, এই অপশনটা একটা ক্লিক করবেন। আপনার ফোনের অ্যাক্সেস যাবে, ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার একটা ফটো চুজ করে দিবেন। এখানে আমি আমার একটা ফটো অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেন তারপর এখানে পরবর্তী একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে এখানে অনেক ইনফরমেশন যাবে, আপনার কোন জায়গায় এটা হারানো গিয়েছে, কিভাবে কোন সময় হারানো গেছে, তো সেগুলো এখানে সেট করে দিবেন, স্থানের বিবরণ দিয়ে দিবেন। তো আপনার যে যে জেলা, যে যে স্থান, তো সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। খুব ইজি এগুলো। তো আপনারা একে একে এগুলো পূরণ করে দিবেন। আমি সম্পূর্ণটা পূরণ করে আপনাদের সামনে আবারও নিয়ে আসছি। তো এখানে আমার সকল ইনফরমেশন দেওয়ার পরে নিচে এখানে পরবর্তী নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার নথিপত্রটা শো করবে এখানে। তো সম্পূর্ণ কাজ হয়ে গেলে, সম্পূর্ণ কিছু শো করার পরে আপনি একেবারে সম্পূর্ণ লাস্ট পর্যায়ে চলে আসছেন। এখন এখানে আপনি জিডিটা করার জন্য প্রস্তুত। তো এখানে জিডিটা কনফার্ম করার জন্য নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন সাবমিট করুন, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার জিডিটা সাবমিট করা হয়ে যাবে। আপনার স্থানীয় পুলিশের কাছে এটা চলে যাবে, তো তারা এটা রিসার্চ করে দেখবে।